সে অনেকদিন আগের কথা। ক্রিকেট দুনিয়ায় তখন দুর্দান্ত প্রতাপের রাজত্ব করত ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮০ থেকে ১৯৯৫ সালের মধ্যে টানা ২৯টি টেস্ট সিরিজে অপরাজিত তখনকার দলটি। সেই ২৯ সিরিজের ২০টিতেই আবার জয়। এ সময়ে একবার টানা ৬০টি সিরিজ জয়ের ইতিহাসও রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সেই দিন আর নেই। টি-20কে হিসাবের বাইরে রাখলে ওয়েস্ট ইন্ডিজকে এখন ক্রিকেটের ডাইনোসর বলাই যায়। আজকাল যে ঘরের মাঠেও টেস্ট ক্রিকেটে হাবুডুবু খায় দলটি, প্রমাণ হিসেবে সর্বশেষ ১০ বছরের টেস্ট পরিসংখ্যান তো আছেই। ২০১৪ সাল থেকে প্রায় ১০ বছরে ঘরের মাঠে ১৭টি টেস্ট সিরিজ খেলেছে উইন্ডিজ। জিততে পেরেছে মোটে ৫টি সিরিজে, হেরেছে ৮টিতে, বাকি ৪টি সিরিজ করেছে ড্র। এই পরিসংখ্যানে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের পালে হাওয়া লাগারই কথা ছিল, কিন্তু সেটি হওয়ার কোনো জো নেই। ওই পরিসংখ্যান যে বাংলাদেশের জন্য শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই নয়। ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে গত এক দশকে যে ৫টি সিরিজ জিতেছে তার ৩টিতেই যে বাংলাদেশের বিপক্ষে। আজকাল টেস্ট ক্রিকেটে বিড়াল বনে যাওয়া ক্যারিবীয়রা যে বাংলাদেশকে পেলেই বাঘ হয়ে যায়। ২০১৪ ও ২০১৮ সালের পর ২০২২ সর্বশেষ ৩টি ক্যারিবীয় সফরেই ধবল দলাই হয়েছে বাংলা। তাই ঘরের মাঠেও ওয়েস্ট ইন্ডিজ দুর্বল দল, অন্তত এমন ভাবার কোনো সুযোগ নেই নাজমুল হোসেন শান্তর দলের। এই ৩ সফরের মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে যন্ত্রণাময় ছিল ২০১৮ সালের সিরিজটি। সেই যন্ত্রণার শুরু বাংলাদেশের প্রথম দিনেই। অ্যান্টিগায় প্রথম টেস্টের প্রথম দিন প্রথম ইনিংসেই মাত্র ৪৩ রানেই অল আউট বাংলাদেশ, যা এখনও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর, সর্বনিম্ন ৩ সংস্করণ মিলিয়েই। সেই অ্যান্টিগাতেই আরেকবার ক্যারিবীয় সফরের প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ, যথারীতি এবারও টেস্ট ফরম্যাট। এবার কি অপেক্ষা করছে কে জানে। বিগত কয়েক বছরের চেয়ে এবারই বাংলাদেশ সম্ভবত সবচেয়ে দুর্বল দল হিসেবেই মাঠে নামছে। তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া এবারের সিরিজটি যে একেবারে সহজ হবে না তা তো বলাই যায়। সেই সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার তিক্ত অভিজ্ঞতা তো রয়েছেই। এখন দেখার বিষয়, খর্বশক্তির বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে বিড়াল বানিয়ে রাখতে পারে কিনা। ২০১৮ সালের অ্যান্টিগা স্মৃতি ফিরে আসবে, নাকি বাংলাদেশের যে নতুন পেস বিপ্লবের সূচনা হয়েছে সেটির ওপর ভর করেই ৪৩ রানের সেই দুঃস্মৃতি মুছে ফেলে নতুন কোনো ইতিহাস রচিত হবে। উত্তরটা তোলা থাক সময়ের হাতেই।